আজকে আমরা আলোর প্রতিফলনের যে সাইন কনভেনশন, যে কোথায় পজিটিভ হচ্ছে তোমার ভি, কোথায় ইউ, দ্যাট মিন্স এফ কখনো পজিটিভ, এফ ফোকাস দূরত্ব কখনো পজিটিভ, ফোকাস দূরত্ব কখনো নেগেটিভ, কখনো ভি এর মান পজিটিভ হচ্ছে, পজিটিভ দ্বারা কি বোঝায়, কখনো ভি এর মান নেগেটিভ হচ্ছে, নেগেটিভ দ্বারা কি বোঝায়, আবার কখনো কখনো এম এর মান পজিটিভ হচ্ছে অথবা এম এর মান নেগেটিভ হচ্ছে, দ্যাট মিন্স ম্যাগনিফিকেশনের মান পজিটিভ দ্বারা কি বোঝায়, ম্যাগনিফিকেশনের মান নেগেটিভ দ্বারা কি বোঝায়, ইচ অ্যান্ড এভরিথিং নিয়ে আমরা কথা বলবো এবং আমরা বোঝার চেষ্টা করব যে কিভাবে ম্যাথমেটিক্স দেখে বা অঙ্কের রেজাল্ট দেখে, মান দেখে বোঝা যায় সেটা কোন দর্পণ এবং সেই দর্পণের ক্ষেত্রে এক্স্যাক্টলি বিম্বটা কোথায় রয়েছে সব কিছু যেন বোঝা যায়। ওকে, যেমন কেউ যদি বলে এস ইকুয়াল 2 মিটার এবং কেউ যদি বলে এস ইকুয়াল -2 মিটার, এই দুটার আসলে মিনিংটা কী? এই দুটার মিনিং হচ্ছে যে সাপোজ এটা হচ্ছে আমার রেফারেন্স, এই ব্যক্তিটার রেফারেন্স, তাহলে একজন আসলে এই দিকে আছে 2 মিটার দূরে, সাপোজ এটা পজিটিভ 2 মিটার, আর যদি কেউ এই দিকে 2 মিটার দূরে থাকে তাহলে এটাকে বলা হয় নেগেটিভ 2 মিটার। দ্যাট মিন্স প্লাস এবং মাইনাস কী করছে, তাদের অবস্থা এবং অবস্থান প্রকাশক চিহ্ন হিসেবেই কিন্তু ব্যবহৃত হচ্ছে। তো আমরা যখন এই অঙ্কগুলো করি তখন ভি এর মান পজিটিভ, কখনো ভি এর মান নেগেটিভ, রাইট? এই যে ব্যাপারগুলো ঘটছে, ইউ কেন অলওয়েজ পজিটিভ, এই মানগুলো দেখে আমরা কি বুঝবো? আসলে এই ইকুয়েশনগুলো ওইভাবেই লেখা হয়েছে যেন এই ইকুয়েশন থেকে প্রাপ্ত মানগুলো দেখে আমরা বলে দিতে পারি যে এটা কোন দর্পণ ব্যবহার করা হয়েছে এবং ওই দর্পণের ক্ষেত্রে বস্তু কোথায় রয়েছে, বিম্ব কোথায় রয়েছে। এই ভিডিও যদি একটু মনোযোগ সহকারে দেখো তাহলে তোমাদের ওই ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবে যে এটা কোন দর্পণের ক্ষেত্রে রশ্মিচিত্র এবং বস্তুটা কোথায় এবং তার পার্সপেক্টিভে আসলে বিম্বটা কোথায়। সুতরাং মনোযোগ খুব জরুরি, এখানে ট্রিক বলে কিচ্ছু নাই। হ্যাঁ, অনেক টিচার হয়তো তোমাদেরকে বলবে যে উত্তল দর্পণে অবতল দর্পণে এটা পজিটিভ, উত্তল দর্পণে সেটা নেগেটিভ, এইভাবে পড়তে নেই, পড়তে হয় ওর ভেতরের বেসিকটা বুঝে, ওর ভেতরের কনসেপ্টটা বুঝে। তো প্রথমে শুরু করার পূর্বে একটা ব্যাপার তোমাদেরকে জানতে হবে যে রশ্মিচিত্র সম্পর্কে আগে সম্পূর্ণ জানতে হবে। সাপোজ তোমাদেরকে যদি একটু মনে করিয়ে দেওয়ার চেষ্টা করি আমি, তাহলে এটা যদি আমাদের একটি অবতল দর্পণ হয়, এটা যদি আমাদের অবতল দর্পণ হয়, সেক্ষেত্রে এটা যদি বক্রতার কেন্দ্র এবং এটা যদি প্রধান ফোকাস হয়, আমরা গত লেকচারে দেখেছি যে বস্তু যদি প্রধান ফোকাস থেকে বাহিরের দিকে থাকে তাহলে এক রকমের বিম্ব হয়, প্রধান ফোকাস থেকে ভেতরের দিকে থাকলে তা আরেক রকমের বিম্ব হয়, বক্রতার কেন্দ্র থেকে বাহিরে থাকলে আরেক রকমের বিম্ব হয়। সাপোজ বস্তু যদি এখানে হয়, এটা ছিল 2 নম্বর পজিশন, আমরা দেখেছি বিম্বটা কোথায় হয়, এখানে হয়, এবং বিম্বটা আসলে কি হয়, ছোট হয়, এবং বিম্বটা কেমন হয়, উল্টা হয়। আমরা যদি বক্রতার কেন্দ্রে বস্তুটা রাখি সেক্ষেত্রে কেমন হয়, সেক্ষেত্রে দেখা যায় যে বক্রতার কেন্দ্রে বস্তু থাকলে বিম্বটাও কি হয়, বক্রতার কেন্দ্রে হয়। এবং আমরা দেখেছি যে এখান থেকে বস্তুর দূরত্ব এবং দর্পণ থেকে বিম্বর দূরত্ব সেম হয়, এবং এই যে এখান থেকে এই দূরত্ব, এটাকেই আসলে বলছি আমরা ইউ। দ্যাট মিন্স দর্পণ থেকে লক্ষ্যবস্তুর দূরত্বকে ইউ দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, দর্পণ থেকে বিম্বর দূরত্বকে আসলে ভি দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। ক্লিয়ার? আমরা ইউ ভি এগুলো কি আগে সেটা চিনছি। এবং এখানে যে আমরা এফ দেখতে পাচ্ছি, এই প্রধান ফোকাস এফ থেকে এই পর্যন্ত দূরত্বকে আসলে ফোকাস দূরত্ব বলা হয়, রাইট? এই বিষয়গুলো আমরা প্রথমে দেখছি। তো যা হোক, তারপর যদি বক্রতার কেন্দ্র থেকে বস্তুটা ভেতরের দিকে থাকে, বিম্বটা কোথায় হয়, বিম্বটা বক্রতার কেন্দ্রের বাহিরে হয় এবং বিম্বটা কেমন হয়, বড় হয়, ইনলার্জ হয়। এই ব্যাপারগুলো মনে রাখতে হবে তোমাকে যে বিম্ব যদি বক্রতার কেন্দ্র থেকে ভেতরের দিকে যায়, বস্তু যদি বক্রতার কেন্দ্র থেকে ভেতরের দিকে যায় তাহলে বিম্বটা কি হবে, ডেফিনেটলি বিম্বটা বড় হবে, রাইট? আবার যদি বস্তু যদি প্রধান ফোকাস থেকে ভেতরের দিকে যায়, অর্থাৎ দ্যাট মিন্স এখানে যদি বস্তু থাকে তাহলে বিম্বটা কোথায় হয়, বিম্বটা দর্পণের পেছনে হয় এবং বিম্বটা হয় সোজা। এই যে বিভিন্ন রকম অবস্থানের কারণে বিম্বের পজিশন এবং বিম্বের দৈর্ঘ্যের পরিবর্তন হচ্ছে, এটা আমরা চিত্রের মধ্যে দেখতে পাচ্ছি, আমরা আয়নার সামনে দাঁড়ালে দেখতে পাচ্ছি। বাট ম্যাথমেটিক্সে মান দেখে কিভাবে বুঝবো যে এই বিম্বটা কোথায়, এখানে কোন দর্পণ ব্যবহার করা হয়েছে, এটা কি বাস্তব বিম্ব নাকি অবাস্তব বিম্ব, বিম্বটা বড় হবে নাকি ছোট হবে, ইচ অ্যান্ড এভরিথিং এটা তো মান দেখেও বোঝা উচিত। একজন আমাকে বলল যে তুমি এই দিকে যাও,
2 মিটার, এটাকে হয়তো কেউ বলল যে হ্যাঁ পজিটিভ 2 মিটার। এখন আমি কাউকে বললাম যে তোমাকে যেতে বললাম এই দিকে, তুমি এই দিকে 2 মিটার কেন গেলা? হ্যাঁ আমি এটা কথাই বলতে পারছি, বাট ম্যাথমেটিক্সে এটাকে কি করে উপস্থাপন করা যাবে? ম্যাথমেটিক্স এটাকে বলবে -2 মিটার। তখন ম্যাথমেটিক্স এই মাইনাস সাইন দিয়ে বুঝিয়ে দিল যে ও আসলে কোন দিকে গিয়েছে। ঠিক এখানেও একই ধরনের ঘটনা ঘটানো হয়, একই রকম কনসেপ্ট, যে বস্তু কোথায়, বিম্ব কোথায়, এটা বোঝানোর জন্য আমরা কিছু যেমন ধরো সাইন দেখো, বিবর্ধন এম হচ্ছে ম্যাগনিফিকেশন বা বিবর্ধন, এখানে আমরা একটা মাইনাস সাইন সংযুক্ত করে দিয়েছি, এখানে একটা মাইনাস সাইন সংযুক্ত করে দিয়েছি। এটা কেন করে দিয়েছি? যেন আমাদের এই ব্যাখ্যাটা সঠিক থাকে। সব কথাই বুঝে যাবে, ভিডিও শেষ হতে হতে সব কথাই বুঝে যাবে। এখন জরুরি হচ্ছে বস্তু কোথায় থাকলে বিম্বটা কোথায় হবে, এই ব্যাপারগুলো ক্লিয়ার করে রাখা। আবার উত্তল দর্পণের ক্ষেত্রে আমরা দেখেছি যদি এটা উত্তল দর্পণ হয়, যদি সিলভারিং করা থাকে এই পাশে, তাহলে উত্তল দর্পণের ক্ষেত্রে বিম্ব যদি এটা প্রধান ফোকাস হয়, বিম্ব সবসময় এখানে হয়, বিম্ব সবসময় এখানে হয়, বিম্ব সবসময় এখানে হয়, সিধা হয়, দ্যাট মিন্স সোজা হয়, এবং কি হয় আসলে ছোট হয়, রাইট? এটা হয় উত্তল দর্পণের ক্ষেত্রে। উত্তল দর্পণের একটাই কন্ডিশন আমরা অলরেডি দেখেছি যে ভি কি ইউ কি। ভি হচ্ছে দর্পণ থেকে বিম্ব পর্যন্ত দূরত্ব, ইউ হচ্ছে দর্পণ থেকে লক্ষ্যবস্তু পর্যন্ত দূরত্ব। তার মানে ম্যাগনিফিকেশন একটা অনুপাত, কার অনুপাত? বিম্বের দৈর্ঘ্য, অর্থাৎ দর্পণ থেকে বিম্বের দৈর্ঘ্য ডিভাইডেড বাই দর্পণ থেকে লক্ষ্যবস্তুর দূরত্বকে আমরা আসলে ইউ বলি। ক্লিয়ার? আর এখানেও ম্যাগনিফিকেশনের আর একটা জিনিস দেখা যাচ্ছে, এল প্রাইম বাই এল। ম্যাগনিফিকেশন বা বিবর্ধন দেখো একই জাতীয় রাশির অনুপাত, এটাও দূরত্ব ডিভাইডেড বাই দূরত্ব, এটাও কিন্তু দৈর্ঘ্য ডিভাইডেড বাই দৈর্ঘ্য। দৈর্ঘ্য কি? ওই যে কোথাও বিম্ব বড় হবে, কোথাও বিম্ব ছোট হবে। যেমন অবতল দর্পণের ক্ষেত্রে লক্ষ্যবস্তু যদি বক্রতার কেন্দ্রের বাহিরে থাকে, বিম্ব অলওয়েজ ছোট হবে, বিম্বের দৈর্ঘ্য ছোট হবে, ওই দৈর্ঘ্যকেই বলা হচ্ছে এল প্রাইম, বিম্বের দৈর্ঘ্যকে। আর যদি বক্রতার কেন্দ্র থেকে ভেতরের দিকে থাকে, তাহলে বিম্ব কেমন হবে? বড় হবে, ইনলার্জ হবে। এল প্রাইমটা ওই বিম্বের দৈর্ঘ্যকে বোঝাবে, দূরত্বকে নয়। ভি আসলে কি বোঝায়? ভি বোঝায় আমি বলছি, সাপোজ এটা বক্রতার কেন্দ্র, এটা হচ্ছে প্রধান ফোকাস, তাহলে সাপোজ এখানে রয়েছে বস্তু, তাহলে এখানে বিম্ব থাকবে। ইউ বোঝায় এখান থেকে এতটুকু দূরত্ব, রাইট? আর ভি বোঝায় এখান থেকে এতটুকুর দূরত্ব। তাহলে এল প্রাইম কি বোঝায় আর এল কি বোঝায়? এল বোঝায় এখান থেকে এতটুকুর দৈর্ঘ্য হচ্ছে আমাদের এল, অর্থাৎ লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য কতটুকু লম্বা সেটা হচ্ছে এল, আর এখান থেকে এতটুকুর দৈর্ঘ্য আসলে বোঝায় এল প্রাইম। দ্যাট মিন্স বিম্বের দৈর্ঘ্যকে আসলে বলা হয় এল প্রাইম। তার মানে একটুবার ভালো করে তাকাও তো, যে যদি বস্তুটা বক্রতার কেন্দ্র থেকে লক্ষ্যবস্তু যদি বক্রতার কেন্দ্র থেকে ভেতরের দিকে থাকে, তাহলে বিম্ব কেমন হবে? বড় হবে। তার মানে এল প্রাইমের মান কেমন হবে? বড় হবে, আর এল এর মানে ছোট হবে। দ্যাট মিন্স আমরা যদি কখনো ভালো করে দেখো, এল প্রাইম কি? বড়, আর এল কি? ছোট। তাহলে এই অনুপাতের ভ্যালু কি হবে? ডেফিনেটলি 1-এর চেয়ে বড় হবে। 1-এর চেয়ে বড় হবে না? তাহলে 1-এর চেয়ে বড় পেলে আমরা কি বলতে পারি? 1-এর চেয়ে বড় পেলে আমরা বলতে পারি যে হ্যাঁ বস্তুটা বিবর্ধিত। বস্তুটা কি? বিবর্ধিত। তো এম এর মান যদি কখনো 1-এর চেয়ে বড় হয়, কারণ কি? ভালো করে বোঝো, বস্তু যখন এখানে, রাইট, তখন বস্তু ছোট, বিম্বটাই বড়। তাহলে বড় সংখ্যাটা উপরে, ছোট সংখ্যাটা নিচে। তাহলে বড় সংখ্যা যদি উপরে থাকে আর ছোট সংখ্যা যদি নিচে থাকে, তাহলে 1-এর চেয়ে বড় হবে ভ্যালুটা। তাহলে আমরা যদি 1-এর চেয়ে বড় ভ্যালু কখনো পাই এখানে, তো এম এর মান যদি কখনো 1-এর চেয়ে বড় আসে, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে হ্যাঁ বিম্বটা বিবর্ধিত। একই ঘটনা এখানেও। একটু ভালো করে দেখো যে আমরা যদি এমটাকে এভাবে লেখার চেষ্টা করি যে ভি বাই ইউ, যদি এই ক্ষেত্রে হয়, তাহলে দেখো তো লক্ষ্যবস্তুর দূরত্ব কম, বিম্বের দূরত্বটা কি? বেশি। তো লক্ষ্যবস্তুর দূরত্ব কম যদি হয়, তাহলে বিম্বের দূরত্বটা কি হয়? আসলে বেশি হয়। তাহলে এই ভি এর মানটাই কি হবে? বেশি হবে, আর ইউ এর মানটাই কি হবে? কম হবে। তাহলে ভি এর মানটা যদি বড় হয়, ওভারঅল এটা কি হবে? গ্রেটার দেন 1 হবে। এখানে যে সংখ্যাটাই হোক না কেন সেটা গ্রেটার দেন 1 হবে। এবং এই এম এর মান গ্রেটার দেন 1 দেখে আমরা তাহলে কোন সিদ্ধান্তে আসতে পারি? আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে বিম্বটা সিধা হোক আর উল্টা হোক, ডেফিনেটলি সেটা বড় হবে। কিন্তু যদি ছোট হয়, তাহলে আমরা কি সিদ্ধান্তে আসতে পারি? যে বিম্বটা ছোট হচ্ছে, দ্যাট মিন্স বক্রতার কেন্দ্র থেকে বাহিরের দিকে রয়েছে, রাইট? এই তো ব্যাপার।
খুব ভালো করে আমার কথাগুলোকে খুব ভালো করে অ্যানালাইসিস করো, চিন্তা করো যে আমি আসলে কী বলতে চাচ্ছি। ওকে, আমি তো সব কিছু শিখাই দিতে পারবো না, আমি হয়তো তোমাদের 30% সাহায্য করতে পারবো, রাইট? আমি 30% সাহায্য করতে পারবো তোমাদেরকে, বাকি 70% তোমাদেরকেই। ওকে, আচ্ছা, এখন আমরা আবারও টপিকে ফিরে আসি। সাইন কিভাবে নেওয়া হয়? একটাই জিনিস, যে দর্পণের সামনে যা থাকবে, ভালো করে লিখে দিচ্ছি, লিখে নাও। দর্পণের সামনে পজিটিভ, কি বললাম? দর্পণের সামনে যা আছে সব পজিটিভ। দর্পণের পেছনে কি? দর্পণের পেছনে সব নেগেটিভ। এই জিনিসটা জাস্ট মনে করে নাও, দর্পণের সামনে যা আছে সব পজিটিভ, দর্পণের সামনে পেছনে যা আছে সব নেগেটিভ। এই জিনিসটাই মনে করবে, এই একটা জিনিস মনে রাখলেই সব কিছু হয়ে যাবে। ক্লিয়ার? এখন আমরা এখানে দুইটা দর্পণ আঁকছি। ওকে, একটা কি আসলে, একটা হচ্ছে আমাদের অবতল দর্পণ, রাইট? একটা অবতল দর্পণ, আর একটা হচ্ছে আমাদের উত্তল দর্পণ। ক্লিয়ার বাবা? ক্লিয়ার? কোনো ডাউট এতটুকুতে? না, এটা হচ্ছে আমাদের অবতল দর্পণ, রাইট? আচ্ছা, অবতল দর্পণে বস্তু কোথায় থাকে? দর্পণের সামনে। বস্তু কোথায় থাকবে? এখানে। আচ্ছা, যদি দর্পণের সামনে থাকে তাহলে ইউ কি? এখান থেকে এতটুকু দূরত্ব, তাহলে ইউটা কি বলবা? ইউটা পজিটিভ। ক্লিয়ার? দর্পণের সামনে যা থাকবে সেটাই পজিটিভ। আচ্ছা, এটা যদি উত্তল দর্পণ হয়, বস্তু কোথায় থাকে? এখানে থাকে, তার মানে এটাই তো দর্পণের সামনে, তার মানে উত্তল দর্পণের জন্য ইউ কি হবে? পজিটিভ। ইউটা কি? পজিটিভ। ইউ তো আর, বস্তু তো আর দর্পণের পেছনে যেতে পারে না। বস্তু যদি, তুমি যদি দর্পণের পেছনে গিয়ে দাঁড়াও তাহলে তুমি থেকে দেখা যাবে না। তার মানে ইউ কি হয়? উত্তল দর্পণের জন্যও পজিটিভ হবে, ইউ অবতল দর্পণের জন্যও পজিটিভ হবে। দর্পণের সামনে যা থাকবে সব পজিটিভ। এরপরে অবতল দর্পণের ক্ষেত্রে যদি এটা বক্রতার কেন্দ্র এবং এটা যদি প্রধান ফোকাস হয়, তাহলে অবতল দর্পণের ক্ষেত্রে বিম্ব এই পাশেও গঠন হতে পারে, ওই পাশেও গঠন হতে পারে। খুব ভালো করে বুঝবা, অবতল দর্পণের ক্ষেত্রে বিম্ব দর্পণের সামনেও গঠন হতে পারে, দর্পণের পেছনেও গঠন হতে পারে। কারণ বস্তু যদি কখনো এখানে থাকে, বিম্ব কোথায় যাবে? এখানে যাবে। বস্তু যদি এখানে থাকে, বিম্ব এই পাশে গঠিত হবে, রাইট? তার মানে অবতল দর্পণের ক্ষেত্রে ভি পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে, দুটাই পসিবল। পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। খুবই অ্যানালাইসিসের ব্যাপার, এখান থেকে অ্যানালাইসিস করতে হবে, তোমাকে অ্যানালাইসিস করতে হবে। এর জন্য বিম্ব সবসময় কোথায় গঠিত হয়? এটা যদি বক্রতার কেন্দ্র হয়, এটা যদি প্রধান ফোকাস হয়, বিম্ব সবসময় দর্পণের পেছনে গঠিত হয়। দ্যাট মিনস উত্তল দর্পণের ক্ষেত্রে ভি অলওয়েজ নেগেটিভ। উত্তল দর্পণের ক্ষেত্রে ভি অলওয়েজ নেগেটিভ, কারণ উত্তল দর্পণে বিম্ব সবসময় দর্পণের পেছনের দিকে থাকে, সুতরাং ভি নেগেটিভ। ওকে, এরপরে ফোকাস দূরত্বের বেলায় যদি আসি, এর ফোকাস দূরত্ব কি হবে? দেখো তো, এটাই তো দর্পণের সামনে, কারণ আমি যদি আমাকে দেখতে চাই, এর সামনে দাঁড়াতে হবে। ফোকাস দূরত্বও কোথায় আছে? দর্পণের সামনে আছে। তার মানে অবতল দর্পণের ফোকাস দূরত্ব কি হবে? পজিটিভ। অবতল দর্পণের ফোকাস দূরত্ব অলওয়েজ পজিটিভ তোমাকে লিখতে হবে। আর উত্তল দর্পণের ফোকাস দূরত্ব, এটা তো দর্পণের সামনে, দর্পণের পেছনে কোনটা? এটা। বাট ফোকাস দূরত্ব এটা তো এ পাশেই থাকবে, কারণ কার্ভ করলে যে বক্রতার কেন্দ্র থাকে এবং মেরুর এর মধ্যবর্তী জায়গাটুকুই হচ্ছে ফোকাস দূরত্ব। তাহলে এই উত্তল দর্পণের ফোকাস দূরত্ব কি? দর্পণের সামনে এটা, দর্পণের পেছনে ফোকাস দূরত্ব। তার মানে উত্তল দর্পণের ফোকাস দূরত্ব ডেফিনেটলি নেগেটিভ। অর্থাৎ তোমাকে এই জিনিসটা মনে রাখতে হবে যে দর্পণের সামনে যা থাকবে সেটা পজিটিভ, আর দর্পণের পেছনে যা থাকবে সেটা নেগেটিভ। এই জিনিসগুলোকে কনসিডার করে, এই জিনিসগুলোকে ধরে নিয়ে আমরা ইউ বের করব, ভি বের করব, এফ বের করব, সবই বের করব, এবং এই মানগুলোই আমাকে আসলে বলে দেবে সেটা কি পজিটিভ নাকি নেগেটিভ। সাপোজ ভি এর মান যদি কখনো পজিটিভ আসে, ভি এর মান পজিটিভ কখন আসে? ভি এর মান পজিটিভ কখন আসবে? ভালো করে চিন্তা করো তো, যদি দর্পণের সামনে থাকে তাহলে পজিটিভ আসবে, কারণ ভি অলওয়েজ পজিটিভ কখন হয়? দর্পণের সামনে থাকলে। ক্লিয়ার? কারণ দর্পণের সামনে যা সব কিছুই কী হবে? পজিটিভ হবে, আর দর্পণের পেছনে যা সব কিছু কী হবে? নেগেটিভ হবে। তাহলে ভি এর মান যদি কখনো নেগেটিভ আসে তাহলে আমরা এটা বলতে পারি যেটা আসলে দর্পণের পেছনে। এখন ভি এর মান কোথায় কোথায় নেগেটিভ আসতে পারে? অবতল দর্পণের জন্য ভি এর মান কী হতে পারে? নেগেটিভ হতে পারে। উত্তল দর্পণের জন্য তো অলওয়েজ ভি এর মান কী হবে? নেগেটিভই হবে, কোনো ডাউট নেই, দর্পণের পেছনে যা সব নেগেটিভ, দর্পণের সামনে যা সব
পজিটিভ, এতটুকু মনে রাখবা। তাহলে ইউ অলওয়েজ কী হবে? পজিটিভ। ইউ নেগেটিভ হওয়ার কোনো ওয়েই নাই, কারণ বস্তু তোমাকে দর্পণের সামনে রাখতেই হবে। এফ কি হতে পারে? পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। যদি এফের মান তুমি অঙ্ক করতে গিয়ে দেখলা যে এফের মান পজিটিভ বের হয়েছে, তুমি কি বলবা? আমি এতক্ষণ অবতল দর্পণ নিয়ে কাজ করেছি। যদি এফের মান কখনো নেগেটিভ আসে, তুমি কি বলবা? আমি এতক্ষণ উত্তল দর্পণ নিয়ে কাজ করেছি, রাইট? কারণ উত্তল দর্পণেই কি হয়? পেছনের দিকে থাকে। এই কথাগুলো খুব ভালো করে মনে রাখতে হবে। রশ্মিচিত্র যদি মনে না থাকে তোমাদের, এই টপিক তোমাদের কাছে কিন্তু ঝামেলা মনে হবে। এবং আমি গত লেকচারেও তোমাদেরকে বারবার এই কথাই বলেছিলাম যে রশ্মিচিত্র খুব ভালো করে তোমাদেরকে মনে রাখতে হবে। এখন অনেক রকমের কমপ্লিকেটেড ইস্যু চলে আসবে। কেমন ইস্যু? একটু ভালো করে বোঝো, একটু ভালো করে বোঝো। একটু ভালো করে বোঝো বাবা, একটু ভালো করে বোঝো। সাপোজ এটা হচ্ছে আমাদের উত্তল দর্পণ, অবতল দর্পণ, আর এটা হচ্ছে আমাদের উত্তল দর্পণ। ক্লিয়ার? আচ্ছা, যদি তাই হয়, আচ্ছা এখানকার ভি পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। এখানকার ভি কি হবে? অলওয়েজ নেগেটিভ হবে, কারণ দর্পণের পেছনে যাবে। সব ঠিক আছে। এখন কথা হচ্ছে যে এমটা কি হবে? বিবর্ধন। আমরা তো বুঝে গেছি এগুলো যে কোথায় থাকলে কি হবে। এমটা কি হবে? এম দেখে আমরা কি বুঝবো? এম দেখে আমরা বুঝবো যে লক্ষ্যবস্তু বড় না, বিম্ব বড় নাকি ছোট, এটা বুঝবো। বিবর্ধন আসলে কি করছে? লক্ষ্যবস্তুর সাপেক্ষে বিম্বের যে পরিবর্তনটা, যে তুলনাটা, সেটা করছে, তাই নয় কি? আমি একটু প্রথমের দিকেই কিন্তু বলেছি যে ভি এবং ইউ যদি সেম হয়, তার মানে কি? তার মানে হচ্ছে বিম্ব থেকে লক্ষ্যবস্তুর দূরত্ব, দর্পণ থেকে লক্ষ্যবস্তুর দূরত্ব এবং দর্পণ থেকে বিম্বর দূরত্ব সেম। তার মানে হচ্ছে বস্তুটা কোথায় রয়েছে? বক্রতার কেন্দ্রে রয়েছে, রাইট? কোনো ডাউট এতটুকুতে? না, কোনো ডাউট নেই। এখন প্রশ্ন হচ্ছে এম এর মান যদি আমরা 1-এর চেয়ে বড় দেখি, তাহলে কি বুঝবো? তাহলে আমরা বুঝবো যে ভিটা বড়। ভিটা কি? বড়। ভিটা বড় মানে কি? ভিটা বড় মানে হচ্ছে দর্পণ থেকে বিম্বের দূরত্ব বড়। আচ্ছা, বিম্ব যদি এখানে গঠিত হয়, তাহলে লক্ষ্যবস্তুকে কোথায় থাকতে হবে? অবশ্যই এখানে কোথাও না কোথাও থাকতে হবে। এতে করে ওভারঅল এম এর মানটা কি আসবে? এম এর মানটা কিন্তু 1-এর চেয়ে বড় আসবে। কিন্তু একটা কোশ্চেন এখানে অ্যারাইজ করছে। কি অ্যারাইজ করছে বলো তো? যে খুব ভালো করে চিন্তা করতে হবে, খুব ভালো করে চিন্তা করতে হবে। দেখো, এম এর মান যদি পজিটিভ হয়, এটা আগে শিখে নাও। এম এর মান যদি পজিটিভ হয় আর এম এর মান যদি নেগেটিভ হয়, তাহলে কি হবে? এম এর মান পজিটিভ হলে সেটা আসলে সিধা। কি বললাম? এম এর মান পজিটিভ হলে সেটা সিধা, আর এম এর মান নেগেটিভ হলে আসলে বুঝাই সেটা উল্টা। এম এর মান নেগেটিভ হলে, হ্যাঁ, এম এর মান নেগেটিভ হলে বুঝাই সেটা উল্টা। যদি কখনো এম দেখো পজিটিভ, তাহলে ওটা সোজা প্রতিবিম্ব, আর যদি কখনো দেখো এম নেগেটিভ, তাহলে সেটা উল্টা প্রতিবিম্ব। আসলেই কি তাই হবে? আসলেই তাই হবে। ভালো করে দেখো সূত্রটা কিভাবে লেখা হয়েছে। আসলে -v/u লেখা হয়েছে। আমি তোমাকে দেখাচ্ছি, খুব ভালো করে শেখো এগুলো বাবা, খুব ভালো করে শেখো। এগুলো না শিখলে আসলে ম্যাথ পারবা না। হ্যাঁ, এগুলো একটু কমপ্লিকেটেড, বাট শেখা যাবে, এমন কিছু নয় যে তুমি শিখতে পারবে না। আসো আমরা উত্তল দর্পণের ক্ষেত্রে একটাবার ভেবে দেখি। উত্তল দর্পণের ক্ষেত্রে এটা যদি প্রধান ফোকাস হয় এবং এটা যদি বক্রতার কেন্দ্র হয়, বিম্ব কোথায় হবে? এখানে হবে। এবং বিম্বটা কেমন হবে? ছোট হবে। বিম্বটা কেমন হবে? ছোট হবে। বিম্ব যদি ছোট হয়, ঠিক আছে, তবে বিবর্ধন কত হবে? 1-এর চেয়ে কম হবে। কি হবে? 1-এর চেয়ে কম হবে। আচ্ছা, বিবর্ধন আমরা কি দেখলাম? 1-এর চেয়ে কম দেখলাম। এবং এটা কি সোজা বিম্ব নাকি উল্টা বিম্ব? সোজা বিম্ব। তাহলে এম এর মানটা কি দেখাবে? পজিটিভ দেখাবে। আসলেই কি পজিটিভ দেখাবে? হ্যাঁ, পজিটিভ দেখাবে। কেন দেখাবে? ভালো করে দেখো। এই যে ভি যখন বের করবা, সূত্রই এইভাবে সাজানো হয়েছে। ভি যখন বের করবা, ভি এর মান নেগেটিভ আসবে নাকি পজিটিভ আসবে? ভি এর মান নেগেটিভ আসবে নাকি পজিটিভ? ভি এর মান ডেফিনেটলি নেগেটিভ আসবে, কারণ দর্পণের পেছনে বিম্ব। ভি এর মান কি আসবে? নেগেটিভ আসবে। আবার সূত্রটা এখানে কিভাবে লেখা হয়েছে? -v/u। তাহলে এখানে যখন ভি এর মানটা এখান থেকে ওখানে বসানোর চেষ্টা করবা, ভি এর মান তোমাকে হয়তো -5 হোয়াটএভার এভাবে লিখতে হলো। এই নেগেটিভ সাইন আর ওই নেগেটিভ সাইন কেটে যাবে, কেটে গিয়ে ওভারঅল কী হয়ে যাবে বাবা? পজিটিভ হয়ে যাবে। তার মানে কি বিম্ব যদি সোজা হয়, তাহলে এটা আসলে কেমন দেখাচ্ছে?
পজিটিভ দেখাচ্ছে। বিম্ব সোজা হলে কি হবে? বিম্ব সোজা হলে নেগেটিভ সাইন আসবে। যতগুলো সোজা বিম্ব আছে সবগুলো দর্পণের পেছনে, যতগুলো সোজা বিম্ব আছে সবগুলো কি হয়? দর্পণের পেছনে। আর দর্পণের পেছনে হলে সেটাকে কি করতে হবে? নেগেটিভ নিতে হবে। আর নেগেটিভ নিলে এই সূত্রের সামনে যে আর একটা নেগেটিভ আছে ওই নেগেটিভ সাইন আর এখানকার এই নেগেটিভ সাইন কেটে যে ওভারঅল কি হয়ে যাবে? পজিটিভ হয়ে যাবে। এবং যখন পজিটিভ হবে বিবর্ধনের মান, আমরা তখন কি বুঝবো? যে এটা আসলে অবাস্তব বিম্ব, মানে আলোক রশ্মিগুলো মিলিত হয়নি বা সোজা। অবাস্তব সকল বিম্বই আবার কি হয়? সোজা হয়। এই যে এতগুলো কথা বলছি, এগুলো কখন বুঝবা জানো? যখন রশ্মিচিত্র তোমরা সম্পূর্ণটা মাথার মধ্যে গাঁথানো থাকবে, তখন বুঝবা। সম্পূর্ণ লেকচার শোনো, আস্তে আস্তে ভালো লাগবে, বুঝতে পারবা। উত্তল দর্পণ নিয়ে আগে কথা বলছি আমরা। ওকে, তো উত্তল দর্পণের ক্ষেত্রে ব্যাপারটা কি হয়? যে আমাদের ভি অলওয়েজ কি হবে? নেগেটিভ। অঙ্ক করলেই নেগেটিভ বের হবে। নেগেটিভ বের হওয়ার মানেটা কি? নেগেটিভ বের হওয়ার মানে হচ্ছে ভি যদি কখনো নেগেটিভ হয় তার মানে বিম্বটা হচ্ছে দর্পণের পেছনে। আর দর্পণের পেছনে মানে কি? আসলে সেটা সোজা। আবার তারা বলল যে এম প্লাস মানে সোজা। তার মানে কি? ভি এর মান কোনোভাবে নেগেটিভ হলে এম পজিটিভ হয়। আসলেই কি হয়? হ্যাঁ হয়। কারণ এম ইকুয়াল যখন -v/u লিখবা, ওই পরম মান দেয়া থাকে, এটা দেয়া থাকে, সেটা দেয়া থাকে, ওগুলো তোমরা শিখবাই না। তোমরা এটাই শিখবা যে এম ইকুয়াল -v/u। ওকে, তো যখন ভি নেগেটিভ হবে, ভি এর মান যখনই তুমি এখানে বসাবা, এই নেগেটিভ যাবে কেটে, আর ওভারঅল কি হবে? পজিটিভ আসবে। তুমি দেখবা যতগুলো বিম্ব দর্পণের পেছনে আছে সবগুলোই হয় সোজা। আর দর্পণের পেছনে মানে ভি নেগেটিভ। আর ভি নেগেটিভ মানে ওই নেগেটিভ আর এই নেগেটিভ কেটে গিয়ে এম এর মান অলওয়েজ পজিটিভ। পজিটিভ মানে বিম্বটা সোজা, দ্যাট মিন্স দর্পণের পেছনে। ওকে, ঠিক আছে। এখন কথা হচ্ছে, এটা সাপোজ বক্রতার কেন্দ্র, এটা প্রধান ফোকাস। তুমি যদি একটা বস্তুকে এখানে রাখো তাহলে কোথায় যাবে? এখানে যাবে। তাহলে তুমি এখানেও যদি ভি এর মানটা বের করো তাহলে ভি কেমন দেখাবে? নেগেটিভ দেখাবে। তাহলে ভি নেগেটিভ দেখে কি বলতে পারো তুমি? দর্পণের পেছনে রয়েছে। কনফ্লিক্ট করছে, দেখো ভালো করে বোঝো। দর্পণের পেছনে রয়েছে। দর্পণের পেছনে রয়েছে মানে কি? এটা থেকেও যদি তুমি কনসিডার করে এম -v/u বের করো, এখানে যে ভিটা বের হবে, রাইট, সেই ভিও যখন তুমি এখানে বসাবা তোমাকে অবশ্যই -v বসাতে হবে। আর এই মাইনাস মাইনাস কী হবে? কেটে যাবে। কেটে গিয়ে ওভারঅল বিবর্ধনের মান কি আসবে? পজিটিভ আসবে। এখন সমস্যা হচ্ছে যে এখানেও বিবর্ধনের মান পজিটিভ হওয়ার সম্ভাবনা আছে বা হচ্ছে, কারণ বক্রতার প্রধান ফোকাস থেকে ভেতরের দিকে গেলেই বিম্বটা কি হবে? দর্পণের পেছনে চলে যাবে। দ্যাট মিন্স ভি নেগেটিভ আসবে। অঙ্ক করতে গেলেই চলে আসবে, ভি নেগেটিভ চলে আসবে। এবং ভি যদি নেগেটিভ আসে তাহলে বিবর্ধনের সূত্রে মাইনাস আর এর মাইনাস কেটে যায়, এম পজিটিভ হবে। এবং এম পজিটিভ কী বোঝাবে? সোজা বিম্ব। সোজা বিম্ব মিন্স অবাস্তব বিম্ব। অবাস্তব বিম্ব মিন্স দর্পণের পেছনে গঠিত হচ্ছে। তাহলে এখানেও এম এর মান, এটা তো অলওয়েজ এম এর মান পজিটিভ, এখানে কোনো ডাউট নেই। এম এর মান অলওয়েজ পজিটিভ। কারণ কি? সবসময় দর্পণের পেছনে গঠিত হবে। দর্পণের পেছনে গঠিত হলেই ভি নেগেটিভ আসবে। অঙ্কে কি আসবে? অঙ্ক করতে গেলেই ভি নেগেটিভ আসবে। এই ভি এর সাইন মাইনাস আর ওখানকার এই মাইনাস সাইন কেটে যাবে। দ্যাট মিন্স এম অলওয়েজ পজিটিভ হবে। এখানেও আমরা দেখতে পাচ্ছি যে অবতল দর্পণের ক্ষেত্রেও এম পজিটিভ হচ্ছে। তাহলে আমরা বুঝবো কি করে যে বিবর্ধনটা বের করলাম সেটা আসলে অবতল দর্পণের জন্য বের করা হয়েছে নাকি উত্তল দর্পণের বিম্বের জন্য বের করা হয়েছে? এখান থেকে একটা ব্যাপার খুব ভালো করে ক্লিয়ার হও যে উত্তল দর্পণের এম এর মান অলওয়েজ একের চেয়ে ছোট হবে। উত্তল দর্পণের এম এর মান অলওয়েজ একের চেয়ে ছোট হবে। কেন? কারণ এখানকার লক্ষ্যবস্তুর দূরত্বের চেয়ে বিম্বের দূরত্ব হয় কম। তাহলে বিম্বের দূরত্ব যদি কম হয় তাহলে ভিটা কি হবে? ছোট, আর ইউটাই হবে বড়। ইউটা যদি বড় হয় তাহলে উপরে ছোট সংখ্যা, নিচে বড় সংখ্যা, তার মানে ব্যাপারটা কি হয়ে গেছে? ব্যাপারটা এটা 1 এর চেয়ে কিন্তু কম আসবে। তো যদি কখনো এম এর মান তুমি পজিটিভ দেখলা 0.5 আর এম এর মান যদি কখনো দেখো 1.5, তার মানে এটা তো ডেফিনেটলি সোজা বিম্ব, কারণ পজিটিভ আছে, বাট এটা উত্তল দর্পণের ক্ষেত্রে। আর এখানে এম এর মান দেখলো পজিটিভ, তাহলে উত্তল হতে পারে, অবতলও হতে পারে। বাট 1.5 দেখার সাথে সাথে তুমি কি বুঝবা? এটা ডেফিনেটলি অবতল। এবং বস্তুটা কোথায় রয়েছে? বক্রতার কেন্দ্র থেকে, প্রধান ফোকাস থেকে ভেতরের দিকে রয়েছে। কারণ একমাত্র প্রধান ফোকাস থেকে ভেতরের দিকে গেলেই বিবর্ধনটা কি হবে? পজিটিভ হবে। আচ্ছা, যাই হোক, এখন আমরা অবতল নিয়ে একটু ঘাটাঘাটি করি। দেখো, শুধু অবতল দর্পণ নিয়ে সব ক্লিয়ার হয়ে যাবে। শুধু দরকার হচ্ছে ধৈর্য এবং রশ্মিচিত্র সম্পূর্ণ ক্লিয়ার করে রাখা। দেখো, অবতল দর্পণ নিয়ে খুব ভালো করে চিন্তা করবা। হ্যাঁ, এটা আমাদের অবতল দর্পণ। ওকে, আচ্ছা, এটা হচ্ছে বক্রতার কেন্দ্র, এটা হচ্ছে প্রধান ফোকাস। যখন বস্তু এখানে থাকবে
বিম্ব কোথায় হবে? এখানে, রাইট। তো এখন যদি আমরা এম এর মান বের করতে চাই, খুব ভালো করে বোঝো, এম এর মান যদি বের করতে চাই, আচ্ছা এখানকার ইউ কি হবে? ইউ ডেফিনেটলি পজিটিভ, কারণ কি দর্পণের সামনে। ভি কি হবে? ভিও পজিটিভ, কারণ কি দর্পণের সামনে। অঙ্ক যখন করবা তখন এভাবেই আসবে, এবং যখন তোমাকে মান দেয়া থাকবে তখন এভাবে এটাকে কনসিডার করে লিখতে হবে। তাহলে এখন দেখো তো, যদি তুমি সূত্র তো এভাবেই লিখতে হবে, এখানে কি ইউ পজিটিভ, ডেফিনেটলি। ভি কি নেগেটিভ হবে নাকি পজিটিভ হবে? ডেফিনেটলি পজিটিভ হবে। তাহলে ইউ পজিটিভ, ভিও পজিটিভ, তাহলে ওভারঅল এম এর মানটা কি হবে? নেগেটিভ এক্সিস্ট করবে। ক্লিয়ার? নেগেটিভ এক্সিস্ট করবে। তাহলে নেগেটিভ সাইন দেখে তুমি কি বুঝবা? এটা যাই হোক না কেন বিম্বটা কি হবে? উল্টা। নেগেটিভ সাইন কি বোঝাবে? যে বিম্বটা উল্টা। এখন কথা হচ্ছে একটু ভালো করে দেখো, একটু ভালো করে দেখো, এটা ছোট, হ্যাঁ, এটা লক্ষ্যবস্তু কি বড়, এটা কি ছোট। তাহলে এখন যদি তুমি মান বের করো এম এর মানটা কি হওয়া উচিত? এখান থেকে ইউটাই কি বড়, ভালো করে বোঝো, ইউটাই কি এখান থেকে এতটুকু দূরত্ব ইউ, তাহলে ইউটা বড় আর ভিটা কি ছোট। সামনে কি মাইনাস সাইন থাকবে, রাইট। এবং তুমি যদি মাইনাস সামথিং কত হবে? 1-এর চেয়ে ছোটো হবে নাকি বড় হবে? ডেফিনেটলি 1-এর চেয়ে ছোটো হবে। সাপোজ এটা আসলে হয়তো 0.75, তাহলে এই -0.75 দেখে কি বোঝা যায়? -0.75 দেখে বোঝা যায় প্রথমত বিম্ব উল্টা। বিম্ব যদি উল্টা হয়, কারণ মাইনাস এক্সিস্ট করছে মানে কি? মাইনাস এক্সিস্ট করছে, দ্যাট মিনস এই মাইনাস এক্সিস্ট করছে, তার মানে কি ভিটাও নেগেটিভ হয়ে আসে আর ইউ তো না, সরি, ভি পজিটিভ হয়ে আছে আর ইউ তো অলওয়েজ পজিটিভ। তার মানে ইউও পজিটিভ, ভিও পজিটিভ, দ্যাট মিনস দুইটাই দর্পণের সামনে আছে। এটা তো উত্তল দর্পণের ক্ষেত্রে জীবনেও হবে না, কারণ উত্তল দর্পণের ক্ষেত্রে বিম্ব সবসময় দর্পণের পেছনে চলে যায়। তার মানে এখানে নেগেটিভ দেখার সাথে সাথে তোমাকে এটা বুঝেই যেতে হবে যে এটা আসলে দর্পণের সামনেই আছে। কারণ আমরা ভিও পজিটিভ হয়েছে, ইও পজিটিভ হয়েছে। কখন ভি আর ইউ পজিটিভ হয়? যখন দর্পণের সামনে থাকে। তবে দুইটাই দর্পণের সামনে আছে। এখন আমরা যখন এই মানটা দেখতেছি, মানটা কি 1-এর চেয়ে বড় নাকি ছোট? 1-এর চেয়ে ছোট, যার অর্থ এটা দাঁড়ায় যে আমাদের আসলে লক্ষ্যবস্তুর দূরত্বটা বেশি আর বিম্বের দূরত্বটা কম। তার মানে আমরা নিচে ইউ এর মানটাই বসাইছি বেশি আর ভি এর মানটা বসাইছি আসলে কম, রাইট। তার মানে কি বস্তুটা কোথায় ছিল? বক্রতার কেন্দ্রে আসলে বাহিরে ছিল। দ্যাট মিনস এটা দেখে আসলে কি বোঝা যায়? বিম্বটা আসলে কি হবে? ছোট হবে। বিম্বটা কি হবে বাবা? ছোট হবে। কারণ এখানে যে ওয়ান কোন কন্ডিশনে বাবা? ভালো করে দেখো তো, যদি বস্তুটা এখানে থাকে, তাহলে বিম্বটা কোথায় হবে? বিম্বটা ডেফিনেটলি এখানে হবে। এবং আমরা জানি যে বক্রতার কেন্দ্রে বস্তু থাকলে বিম্বও বক্রতার কেন্দ্রেই হয় এবং লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য আর বিম্বের দৈর্ঘ্য সেম হয়, এরকম আমরা জানি কি না, রাইট। তাহলে এই জায়গায় ভি ইউ কি পজিটিভ, ভিও কি হবে? ডেফিনেটলি পজিটিভ। তাহলে এম কত হবে? এম হবে -v/u। তাহলে ওভারঅল এখান থেকে এতটুকু দৈর্ঘ্য যায়, এখান থেকে এতটুকু দৈর্ঘ্য, তাই দ্যাট মিনস -1 হবে। ক্লিয়ার? এই মাইনাস দেখে কি বুঝবা? ডেফিনেটলি উল্টা। বিবর্ধনের মাইনাস দেখে কি বোঝা যায়? বিম্বটা উল্টা। আর 1 দেখে কি বোঝা যাচ্ছে? বিম্বের দৈর্ঘ্য, বিম্বের দূরত্ব আর লক্ষ্যবস্তুর দূরত্ব সমান। বিম্বের দূরত্ব আর লক্ষ্যবস্তুর দূরত্ব কখন সমান হয়? যখন বিম্বটা বক্রতার কেন্দ্রে থাকে এবং লক্ষ্যবস্তুটাও বক্রতার কেন্দ্রে থাকে। তাহলে 1 দেখে কি বোঝা যাবে? যে আসলে লক্ষ্যবস্তুটা কোথায় রয়েছে? বক্রতার কেন্দ্রে। বিম্বটাও কোথায় রয়েছে? বক্রতার কেন্দ্রে। কারণ একই দূরত্ব না হলে এটা তো আর 1 হতে পারতো না, রাইট? বোঝা গেছে? ওকে, এরপর আসো, যদি ঘটনাটা এমন হয় যে এটা বক্রতার কেন্দ্র, এটা হচ্ছে প্রধান ফোকাস, এবার লক্ষ্যবস্তুটা এখানে আসে, তাহলে বিম্বটা কোথায় যাবে? এটা হচ্ছে 4 নম্বর পজিশন, বিম্বটা এখানে চলে গেল। ক্লিয়ার? এবার যদি এম বের করো, দেখো এখানে ইউটা কি? ডেফিনেটলি পজিটিভ, কারণ দর্পণের সামনে। ভিটাও কি? ডেফিনেটলি পজিটিভ। তাহলে সূত্র যখন লিখবা -v/u, এই মাইনাস সাইন এক্সিস্ট করবে কি করবে না? ডেফিনেটলি করবে। ওকে, এখন ভি এর মান বেশি হবে নাকি ইউ এর মান বেশি হবে? এটা ভি আর এটা ইউ। ভি এর মান বেশি হবে নাকি ইউ এর মান বেশি হবে? ভি এর মান বেশি হবে। তো ভি এর মান উপরের সংখ্যাটা যদি বড় হয় আর নিচের সংখ্যা যদি ছোট হয়, তাহলে মাইনাস তো থাকলোই, তাহলে এখানে যে ভ্যালুটা আসবে সেটা অবশ্যই 1-এর চেয়ে বড় হবে। সাপোজ 1 পয়েন্ট সামথিং, সামনে কি মাইনাস, তাহলে এই মাইনাস সাইন কি বোঝাবে? যে বিম্বটা ডেফিনেটলি উল্টা, বাট বিবর্ধনের ওই সাইনটা কি বোঝাবে? বিম্বটা উল্টা, বাট এই সংখ্যাটা কি বোঝাবে? যে বিম্বটা বড়।
বিম্বটা বড় কিন্তু উল্টা, এটা কোন কন্ডিশনে হয়? শুধুমাত্র বক্রতার কেন্দ্র আর প্রধান ফোকাসের মাঝখানে থাকলেই কিন্তু এটা হয়। কারণ বক্রতার কেন্দ্র থেকে প্রধান ফোকাসের মাঝখানে যদি বস্তু রাখা হয়, বিম্বটা কি হয়? বক্রতার কেন্দ্র থেকে বাইরের দিকে চলে আসে, দ্যাট মিন্স ভি এর মান বেড়ে যায়, দ্যাট মিন্স উপরের সংখ্যাটা বড় হয়, নিচের সংখ্যাটা ছোট হয়, এবং এই মাইনাস সাইনটা এক্সিস্ট করেই যায়। মাইনাস সাইন কি বোঝায়? যে বিম্বটা উল্টা, আর এই সংখ্যা কি বোঝায়? বিম্বটা বিবর্ধিত, কারণ ম্যাগনিফিকেশন 1-এর চেয়ে বড়। ক্লিয়ার? এইভাবে বুঝবা। এরপর যদি ঘটনা এমন হয়, ঘটনা কেমন হচ্ছে, সাপোজ এটা বক্রতার কেন্দ্র, এটা প্রধান ফোকাস, এখানে যদি যাই তাহলে বিম্বটা কোথায় হবে? বিম্বটা হবে এখানে। ক্লিয়ার? বিম্বটা হবে এখানে। তার মানে এইবার ইউ কত? অলওয়েজ পজিটিভ। ভি কত? এইবার ভি হবে নেগেটিভ। ভিটা কি নেগেটিভ না, কারণ দর্পণের পেছনে চলে গিয়েছে। তাহলে এখন যদি ম্যাগনিফিকেশন বের করো -v/ইউ, তাহলে মাইনাস সাইনটাকে এক্সিস্ট করবে না, কারণ ভিটা এবার তোমার কি বলতে হবে? নেগেটিভ। ভিটা নেগেটিভ, তাহলে ভি এর সামনে একটা নেগেটিভ সাইন যুক্ত হয়ে যাবে, নেগেটিভ নেগেটিভ হয়ে যাবে পজিটিভ, মানে পজিটিভ পজিটিভ। এবং বিবর্ধন এবার কি হবে? কম হবে নাকি বেশি হবে? বিবর্ধন ডেফিনেটলি 1-এর চেয়ে বড় হবে, হয়তো হলো 1.5। তাহলে এম এর মান পজিটিভ দেখে কি বোঝা যাবে? বিম্বটা সোজা। আর 1.5 দেখে বোঝা যাবে বিম্বটা বিবর্ধিত। সোজা এবং বিবর্ধিত কোথায় পাওয়া যায়? একমাত্র অবতল দর্পণেই পাওয়া যায়। কারণ উত্তল দর্পণ যদি হতো, এখানে সাপোজ লক্ষ্যবস্তু, এটা বক্রতার কেন্দ্র, এটা প্রধান ফোকাস, এটা হতো বিম্ব। উত্তল দর্পণের ক্ষেত্রে এম তো অলওয়েজ পজিটিভ, কিন্তু অবশ্যই 1-এর চেয়ে ছোট, কারণ উত্তল দর্পণের ক্ষেত্রে বিম্ব সোজা হয়, এটা 100%, বাট বিবর্ধন কখনোই 1-এর চেয়ে বড় হবে না, 1-এর চেয়ে ছোট। তাহলে যদি কখনো আমরা এম এর মান পজিটিভ দেখতে পাই, দ্যাট মিন্স বিম্ব সোজা। বাট বিবর্ধন যদি 1.5 মানে 1-এর চেয়ে বড় হয়, তার মানে বিম্ব বিবর্ধিত, বড়। তো এটা কোন কন্ডিশনে পাওয়া যায়? একমাত্র অবতল দর্পণের ক্ষেত্রেই কিন্তু পাওয়া যায়। সুতরাং তোমাকে এই মানগুলো দেখে খুব সহজেই বুঝতে হবে যে আসলে কোথায় বিম্বটা আছে, কোন দর্পণ নিয়ে কাজ করা হয়েছে। এটা তোমাকে খুব ভালো করে বুঝতে হবে। বলে দিল যে এম এর মান পজিটিভ 1.5, এটা কোথায় পাওয়া যাবে? এটা পজিটিভ মানে কি? সোজা হচ্ছে। আর 1.5 মানে কি? বিবর্ধিত হচ্ছে। সোজা এবং বিবর্ধিত হবে এটা একমাত্র অবতল দর্পণের ক্ষেত্রেই হবে, অন্য কোথাও হবে না। সোজা তো হবে কিন্তু বিবর্ধিত হবে না, সেটা কার? উত্তল দর্পণের ক্ষেত্রে। সোজা কিন্তু 1.5 কখন হবে বাবা? যখন ভিটা বড় হবে, তার মানে কি বিম্বটা বড় হবে, বিম্বের দূরত্বটা বেশি হবে, তখনই একমাত্র এটা কিন্তু হবে। তাহলে 1.5 দেখে আমরা কি বলতে পারি? যে বিম্বটা বিবর্ধিত। আর প্লাস দেখে বলতে পারি আমরা সোজা। দ্যাট মিন্স আসলে লক্ষ্যবস্তু ছিল প্রধান ফোকাস থেকে ভেতরের দিকে, বিম্ব ছিল আসলে এখানে। এটাই হচ্ছে কনসেপ্ট। এখন তোমাকে কেউ বলল যে এম এর মান -1.5, এম -1.5, তার মানে কি? মাইনাস দেখে কি বোঝা যাচ্ছে? বিম্ব উল্টা। উল্টা কি উত্তল দর্পণে হবে? না। কোথায় হবে? অবতল দর্পণে হবে। তার মানে মাইনাস দেখে আমি বুঝতেই পারছি যেটা হবে অবতল দর্পণ, কারণ উল্টা হলে একমাত্র অবতল দর্পণেই হবে। আবার 1.5 দেখে কি বোঝা যাচ্ছে? যে বিবর্ধিত। তার মানে কি 1.5 দেখে বোঝা যাচ্ছে বিবর্ধিত কিন্তু উল্টা। তাহলে কোথায় রয়েছে বস্তুটা? যদি এটা বক্রতার কেন্দ্র হয়, এটা প্রধান ফোকাস হয়, যদি বস্তুটাকে এখানে দাও তাহলে বিম্বটা কি হবে? ছোট হবে। তার মানে বস্তু যদি এখানে থাকে, বিম্বটা কি হবে? বড় হবে। তখনই তো বিবর্ধিত হয়। যদি বস্তুটা বক্রতার কেন্দ্র থেকে ভেতরের দিকে ঢোকে, তাহলে কি হয়? বস্তুটা বক্রতার কেন্দ্র থেকে ভেতরের দিকে ঢুকলে বিম্ব তো উল্টা হয়, তার সাথে সাথে কি হয়? বিবর্ধিতও হয়। ক্লিয়ার? তাহলে এই মান দেখে বোঝা যাচ্ছে যে বিম্বটা আমার উল্টা, মাইনাস সাইন দেখে। আর 1.5 দেখে বোঝা যাচ্ছে বিবর্ধিত। উল্টা এবং বিবর্ধিত কোথায় পাওয়া যায়? উল্টা এবং বড় একমাত্র বক্রতার কেন্দ্র থেকে প্রধান ফোকাসের মাঝখানে রাখলেই পাওয়া যায়। তোমাকে বলে দিল যে এম এর মান -0.75। আচ্ছা, মাইনাস দেখে কি বোঝা যাচ্ছে? মাইনাস দেখে বোঝা যাচ্ছে বিম্বটা উল্টা। এটা কি উত্তল দর্পণের ক্ষেত্রে সম্ভব? না, উত্তল দর্পণ একেবারেই না। তাহলে এটা কার ক্ষেত্রে সম্ভব? ডেফিনেটলি অবতল দর্পণের ক্ষেত্রে সম্ভব। রাইট? তাহলে আমরা প্রথমেই বলে দিতে পারি এটা ডেফিনেটলি অবতল দর্পণ। এবং 1-এর চেয়ে ছোট। 1-এর চেয়ে ছোটো কখন হতে পারে? এটা সাপোজ বক্রতার কেন্দ্র, এটা প্রধান ফোকাস। বস্তু যদি এখানে থাকে, বিম্ব কেমন হয়? ছোট। তার মানে কি এখান থেকে ইউ বড়, ভি ছোট। তার মানে উপরে যখন ভি লিখবা, ভি এর ভ্যালুটাই ছোট বসবে আর ইউ এর ভ্যালুটাই বড় বসবে। তখন ওভারঅল এই অনুপাতটা কি হবে? 1-এর চেয়ে ছোট হয়ে যাবে। এবং যেহেতু এটা নেগেটিভ, সুতরাং
বিম্বটা কি হবে, উল্টা হবে। আর নেগেটিভ সাইন উল্টায় কেন আসবে, কারণ এখানকার ইউ আসবে পজিটিভ, ভিটাও আসবে কি পজিটিভ। যদি ইউ এবং ভি পজিটিভ আসে, আমাদের সূত্রের সামনে একটা মাইনাস সাইন যেটা আসছে সেটা থেকেই যাবে, এবং ওই মাইনাস সাইনটা এটা প্রুফ করে যে বিম্বটা আসলে উল্টা। আচ্ছা, যদি কখনো এমন থাকে যে এম ইকুয়াল পজিটিভ 0.75, আচ্ছা প্রথম কথা কি, প্রথম কথা হচ্ছে পজিটিভ মানে কি, বিম্ব সিধা। পজিটিভ মানে কি, বিম্ব সিধা। আচ্ছা, সিধা কোথায় হতে পারে, সিধা দুইটা কন্ডিশনে হতে পারে। এক হচ্ছে অবতল দর্পণের ক্ষেত্রে, যদি এটা সাপোজ প্রধান ফোকাস, এখানে যদি বস্তু থাকে তখনও সিধা হতে পারে। আবার উত্তল দর্পণের ক্ষেত্রে এখানে যদি বস্তু থাকে তবু এখানে সিধা হতে পারে, রাইট। আচ্ছা, বিবর্ধন আমরা কত দেখতেছি, 0.75, সিধা সিধা, এটাও সিধা, এটাও বিম্ব সিধা, এটাও সিধা। কিন্তু অবতল দর্পণের ক্ষেত্রে যদি সিধা হয় সেক্ষেত্রে বিবর্ধনের মানটা কি হবে, 1-এর চেয়ে বড় হবে। অবতল দর্পণের ক্ষেত্রে যদি সিধা হয় তাহলে কি হবে, মানটা আসলে বড় হবে, বিবর্ধনের মানটা 1-এর চেয়ে বড় হবে। কিন্তু উত্তল দর্পণের ক্ষেত্রে কি হবে, বিবর্ধন তো পজিটিভ অলওয়েজ হবে কিন্তু 1-এর চেয়ে ছোট হবে। ওকে।